গরম পড়েছে, এখন মাছ খেতে একদমই ভালো লাগছে না। আর এই গরমে মাছ ছাড়াই বা কী খাবো, তাই মাছটাকে যদি এভাবে রান্না করা যায় তাহলে গরমে খেতেও ভালো লাগবে আর শরীরটাও খুব ভালো থাকবে। দেখো আমি এখানে মাছটা ভেজে নিয়েছি আর তার সঙ্গে যা দেবো সেগুলো সব কেটে নিয়েছি। এখানে রয়েছে ঝিঙে, কাঁচকলা, আলু। আমি এগুলো দিয়েই মাছটা রান্না করব। প্রথমে এই মাছ ভাজার তেলে দিয়ে দিলাম সামান্য পরিমাণে গোটা জিরে। গোটা জিরে হালকা লাল হতেই দিয়ে রাখলাম কেটে রাখা সবজিগুলো। এগুলো হালকা নেড়ে চেড়ে নিলাম। এগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এই দেখো, এবারে যে একে একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি আদা, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ছোটো 4 চামচ পরিমাণ ধনে, দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো হলুদ। আর এগুলো সব ভালো করে নেড়ে দেবো। মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি জল। এবার ভালো করে নেড়ে দেবো। এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে এটা 10 মিনিটের জন্য ঢেকে দেবো। 10 মিনিট হয়ে গেছে, আমি এবার কড়াইটা খুলে দেখে নেবো ঝোলটা কেমন হচ্ছে। এই দেখো, দেখতেই পাচ্ছ ঝোলটা ফুটছে। আমি গ্যাসটা একটু কমিয়ে দেবো। দেখো আমার ঝোলটা একদম তৈরি হয়ে গেছে। এবার আমি ঝোলটা দেখে তোমাদের দেখাচ্ছি। এই দেখো একদম তৈরি হয়ে গেছে। এবার আমি এটা আবার ঢেলে নেব। এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করছি না, কারণ গরম মশলা গরমকালে পেট গরম হয়, তাই আমি কোনো মশলাই এখানে দেবো না। তোমরা চাইলে এখানে অল্প গরম মশলা ব্যবহার করতে পারো, তাতে কোনো অসুবিধে নেই। তো এরমভাবে তোমরা বানিয়ে নাও গরমকালের জন্য মাছের ঝোল, পাতলা মাছের ঝোল, যেটাতে মুখে স্বাদও হবে আর পেটও তোমাদের ঠান্ডা করবে।